আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আমার এই ছোট্ট ফার্মি মুরগির বাচ্চাগুলো দেখতে দেখতে অনেক বড় হয়ে গিয়েছে। তো মুরগির বাচ্চাগুলোর বয়স আজকে ১৬ দিন। আসলে ১৬ দিন বললে ভুল হবে। মুরগির বাচ্চাগুলোর এখন আজকে বর্তমান বয়স হচ্ছে প্রায় ২৮ দিন। তো যখন আমি ভিডিওটা করছিলাম তখন তাদের বয়স ছিল ১৬ দিন। কিন্তু কাজের ব্যস্ততার কারণে আমি ভিডিওটা আর আপলোড করতে পারিনি ইউটিউবে। তো যাই হোক, যেহেতু পুরনো একটা ভিডিও, আরো ১০-১২ দিন আগের একটা ভিডিও, তাই মনে মনে নিয়ত করেছিলাম যে ভিডিওটা আর আপলোড করব না। কিন্তু তারপরও বাধ্য হয়ে আমাকে ভিডিওটা ছাড়তেই হলো। এজন্য বাধ্য হয়েছি যে আপনারা অনেকে মেসেজ দিয়েছেন এবং কল দিয়েছেন যে মুরগিগুলো কিভাবে লালন পালন করলাম, তাদেরকে কি কি ওষুধ দিলাম, কতদিন পর্যন্ত ব্রুডিং করলাম বা কয়টা মুরগির বাচ্চা মারা গেছে এই ব্যাপারে জানার জন্য। তো প্রত্যেককে আলাদা আলাদা ভাবে উত্তর দেওয়ার জন্য একটা ভেজাল, কিন্তু অনেক সময় দেখা যায় অনেকের মেসেজের রিপ্লাই দেওয়া হয় না। এই জন্য ভাবলাম যদি পুরনো একটা ভিডিও তারপরেও যদি সবগুলো উত্তর একটা ভিডিওতে দিয়ে দেওয়া যায় তাহলে হয়তো আমার মনে হয় সবার জন্য ভালো হবে এবং যারা ভিডিওটা দেখবে তাদেরও কাজে লাগবে ইনশাআল্লাহ। তো এই জন্য ভিডিওটা আর কি আমি ছাড়তে বাধ্য হয়েছি। তো আলহামদুলিল্লাহ, আমার এই মুরগিগুলো যেহেতু অনেক বড় হয়ে গিয়েছে এই জন্য তাদের একটু জায়গার প্রয়োজন, তাই তাদেরকে জায়গা বাড়িয়ে দিচ্ছিলাম যাতে করে তারা খুব সুন্দরভাবে চলাফেরা করতে পারে এবং ইজিলি খাবার দাবার খাইতে পারে, স্বাচ্ছন্দ্য বোধ করে। মনে রাখবেন, মুরগির পরিমাণ এবং বয়স হিসেবে যদি আপনার মুরগির পর্যাপ্ত জায়গা না থাকে তাহলে আপনার ওই মুরগিগুলো সঠিক পরিমাণে ওজন আসবে না এবং গ্রোথ আসবে না, এবং মুরগিগুলো ঠিকভাবে খাবার দাবার খাইতে পারবে না। আর খাবার দাবার যদি ঠিকভাবে না খাইতে পারে তাহলে মুরগিগুলো অসুস্থ হয়ে যাবে, আর অসুস্থ হয়ে গেলে আপনার মুরগিগুলো আস্তে আস্তে মারা যেতে শুরু করবে। এই জন্য মনে রাখবেন, মুরগি পালন আপনি অন্যান্য বিষয় যেভাবে পর্যবেক্ষণ করেন, খাবার দাবার, পানি, ঔষধ, লিটার, যেগুলো খেয়াল রাখেন, ঠিক মুরগির জায়গার জন্য এইভাবে আপনাকে খেয়াল রাখতে হবে। কতগুলো মুরগির জন্য কতটুকু বয়সে মুরগির কতটুকু জায়গা লাগবে এই বিষয়ে আপনাকে পর্যবেক্ষণ করতে হবে। তা না হলে আপনার মুরগিগুলো সঠিক ওজনে আসবে না, সঠিক গ্রোথ আসবে না, অসুস্থ হয়ে যাবে, মুরগি মারা যাবে। তো যাই হোক, এবার আসি ব্রুডিং এর বিষয়। তা আমি আলহামদুলিল্লাহ একেবারে জিরো বাচ্চা আনছিলাম। এই জিরো বাচ্চাগুলোকে আমি একবারে ১৬ দিন পর্যন্ত ব্রুডিং করিয়েছিলাম। একটু বেশি দিন লাগে ব্রুডিং করেছি এর জন্য, কারণ এখন যে পরিমাণ ঠান্ডা আপনারা সবাই জানেন, যারা শহরে থাকেন তারাও জানেন, যারা গ্রামে থাকেন তারাও জানেন যে কি পরিমাণ ঠান্ডা। এই জন্য তাদেরকে একটু বেশি করে ব্রুডিং করতে হচ্ছে। যাই হোক, এই ১৬ দিন পর্যন্ত আমি তাদেরকে ব্রুডিং করিয়েছিলাম। তো আপনাদেরকে একটা সুসংবাদ দিয়ে নিই, আমিও আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে নিই যে আলহামদুলিল্লাহ আমার এই ১৬ দিন ব্রুডিং জার্নিতে আমার মাত্র একটা মুরগির বাচ্চা মারা গেছে। আমি আপনাদেরকে আগেই বলছিলাম যে আমি এটি প্রথম আমার জন্য মুরগির বাচ্চা ব্রুডিং করা। এর আগে আমি কখনো মুরগির বাচ্চা ব্রুডিং করি না, তবে বড় মুরগি পালন করছি। তো যাই হোক, প্রথম হিসেবে আমার মাত্র একটা মুরগির বাচ্চা মারা গেছে, এর জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন বাকি মুরগিগুলোকে সুস্থতার সাথে বড় করার তৌফিক দেয়। তো এবার আসি ঔষধের বিষয়। আমি আগে আপনাদেরকে বলে দিই, আমি ঔষধের ব্যাপারে যে যে ঔষধের কথাগুলো বলবো এগুলোর হয়তো ঠিক নাও হতে পারে, কারণ আমি এই প্রথম মুরগি বাচ্চা ব্রুডিং করছি, আগে কোনো ব্রুডিং করি না। তবে আমি অন্যান্য ১০ জন খামারিদের কাছ থেকে পরামর্শ নিয়েছি এবং আমাদের বাজারের ভেটেরিনারি ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে তাদেরকে ওষুধগুলো খাওয়াইছি। প্রথম হিসেবে আমি তাদেরকে যে ওষুধের কথাগুলো বলবো আপনারা এই ওষুধগুলো চাইলে খাওয়াইতে পারেন এবং চাইলে অন্যান্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াইতে পারেন, আমার কোনো সমস্যা নেই। তবে অভিজ্ঞ কোনো খামারে বাইরে যদি ভিডিওটা দেখেন, যারা আগে পরে মুরগি বাচ্চা ব্রুডিং করেছেন, তাদের কাছে একটা অনুরোধ, তারা যদি ভিডিওটা দেখেন আমার ওষুধের ভিতরে যদি কোনো ভুল থাকে তবে অবশ্যই আপনারা একটা কমেন্ট করে যাবেন। যারা ভিডিওটা দেখবে তাদের উপকারে আসবে এবং আমারও উপকারে আসবে ইনশাআল্লাহ। আমি যখন তাদেরকে আনছিলাম বাচ্চাগুলো একেবারে জিরো বাচ্চা, তখন তাদেরকে আমি ১২ ঘন্টা লাইসোবিটের পানি দিয়েছিলাম। ১২ ঘন্টা পর্যন্ত তাদেরকে লাইসোবিটের পানি খাওয়াইছি। তারপরে ১ দিন থেকে ৪ দিন পর্যন্ত তাদেরকে সকালবেলা খাওয়াইছি লাইসোবিট এবং বিটা 3 ১ গ্রাম ১ লিটার পানিতে মিক্স করে তাদেরকে খাওয়াইছি সকালবেলা। দুপুরবেলা দিয়েছি পানির পিএস এবং রাত্রেবেলা দিয়েছি এন্ড্রোসিন এবং রেনামাইসিন। এইভাবে তাদেরকে একটানা ৪ দিন পর্যন্ত খাওয়াইছি। তারপরে ৫ দিনের দিন আমি তাদেরকে রানীক্ষেতের BCR/DB ভ্যাকসিন করাইছিলাম। তারপরে ৬ দিন থেকে ১১ দিন পর্যন্ত সকালবেলা সেই একই ওষুধ, এই লাইসোবিট এবং বিটা 3, এই ওষুধটা সকালবেলা খাওয়াইছি, দুপুরবেলা খাওয়াইছি পিএস এবং রাত্রেবেলা ওষুধের পরিবর্তন আনছি। রাত্রেবেলা তাদেরকে দিয়েছি ডক্সি এবেট এবং মাইক্রোনিট, এই দুইটা ওষুধ দিয়েছি রাত্রেবেলা ৬ দিন থেকে ১১ দিন পর্যন্ত। তারপর আবার ১২ দিনের দিন আমি তাদেরকে গাম্বুরু ভ্যাকসিন করাইছিলাম। এরপরে ১৩ দিন থেকে ১৬ দিন পর্যন্ত তাদেরকে আমি সকালবেলা সেই লাইসোবিট এবং বিটা 3 খাওয়াইছি এবং দুপুরবেলা দিয়েছি পিএস এবং রাত্রেবেলা দিয়েছি, তাদের ওষুধের পরিবর্তন আনছি, রাত্রেবেলা দিয়েছি রেনামক্স। বলতে পারেন যে একেবারে ১ থেকে ১৬ দিন পর্যন্ত তাদের সকালবেলা একই ওষুধ ছিল লাইসোবিট এবং বিটা 3, এবং দুপুরবেলা ছিল পিএস এবং রাত্রেবেলা ওষুধের পরিবর্তন ছিল। ১ থেকে ৪ দিন পর্যন্ত রাত্রেবেলা ছিল এন্ড্রোসিন এবং রেনামাইসিন, এবং ৬ থেকে ১১ দিন পর্যন্ত রাত্রেবেলা ছিল ডক্সিএবেট এবং মাইক্রোনিট, ১৩ থেকে ১৬ দিন পর্যন্ত রাত্রেবেলা ছিল রেনামক্স। এইভাবে তাদেরকে আমি ১৬ দিন পর্যন্ত ব্রুডিং করেছিলাম। তো এই হলো ঔষধের বিষয়। আমি আবারও আপনাদেরকে বলি, আমি যে ওষুধের কথাগুলো বলছি এগুলো হয়তো ঠিক নাও হতে পারে, তবে আপনারা ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াবেন। অভিজ্ঞ বাইরে থাকলে অবশ্যই একটা কমেন্টে জানিয়েন যদি আমার কোনো ভুল হয়ে থাকে। তো এখানে আমি
মুরগির লিটারগুলো পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করছিলাম, কারণ মুরগির লিটারগুলো আপনারা শুকনো শুকনো রাখার চেষ্টা করবেন, কারণ এই শীতে মুরগির ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। এই জন্য লিটারটা শুকনো রাখার চেষ্টা করবেন। আমিও লিটারটা পরিবর্তন করে দিয়েছি, না তা না হলে লিটার যদি ভিজে যায় তাহলে আপনার মুরগিগুলো অসুস্থ হয়ে যাবে, গ্যাস তৈরি হবে, আর গ্যাস তৈরি হলে মুরগিগুলো অসুস্থ হয়ে যাবে। যাই হোক, আমার মুরগিগুলোর জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন সুস্থ রাখে এবং আমার এই ছোট্ট খামারের জন্য আল্লাহ তাআলা বারাকা দান করে। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।